আপনি যদি পারফরমেন্স বিচার করেন, আকবর কখনো পিছনে থাকে না, সবার উপরেই থাকবে। রিয়াদ ভাই, মুশিদ ভাই পরে কিন্তু ওইখানে আমাদেরকে পারফর্ম করার মতো কেউ নাই। তাই আমার কাছে মনে হয় আকবরের ওই জায়গাটা সুযোগটা দেওয়া উচিত এখন। আমরা সবাই এখনো ক্যাপ্টেন আকবরকে দেখি, অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার পারফর্মার আকবরকে আমরা কিন্তু খুব কম দেখি। আমরা দেখেছি আসলে যে 2020 প্রথমবারের মতো যুব বিশ্বকাপ পায় বাংলাদেশ, যেটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনও বলা যায়, বিশেষ করে মেন্স ক্রিকেটের জন্য। সেই দল থেকে শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়রা জাতীয় দলে খেলেছেন, শামীম হোসেন পাটোয়ারি, কিন্তু সেই দলের ক্যাপ্টেন আকবর আলী তিনি আসলে জাতীয় দলে খেলছেন না। ঠিক আপনার কাছে কি কারণে মনে হয় তিনি অন্যদের চেয়ে আসলে অনেকটা পিছিয়ে আছেন? না, আসলে আমি আকবরকে পিছিয়ে রাখবো না। আপনি যদি পারফরমেন্স বিচার করেন, আকবর কখনো পিছনে থাকে না, সবার উপরেই থাকবে। কারণ আকবর জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে, ম্যাচ আন্ডার 19 ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ জিতায়। আমরা আজ পর্যন্ত ওই গণ্ডি থেকে বের হইতে পারিনি। আমরা সবাই এখনো ক্যাপ্টেন আকবরকে দেখি, অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার পারফর্মার আকবরকে আমরা কিন্তু খুব কম দেখি। আপনি দেখবেন লাস্ট 2-3 বছরে ঢাকা প্রিমিয়ার লিগে আপনি যদি সার্চ করেন, আপনি দেখবেন আকবর যে জায়গাটায় ব্যাটিং করে, আকবর ব্যাটিং করে হচ্ছে মিডল অর্ডারের, মানে 6 নম্বরে, 5-6 নম্বরে। যখন একটা ব্যাটসম্যান 50 ওভারের ক্রিকেটে 5-6 নম্বরে ব্যাটিং করবে, সে কিন্তু 700-800 রান করবে না কখনোই আপনার। কারণ সে সুযোগটা পাবে হচ্ছে 20 ওভারের মতো, আর যদি সেদিন টিম অনেক বেশি খারাপ করবে, সেদিন হয়তো 30 ওভার সুযোগ পাবে। সেই 30 ওভারে নিশ্চয়ই সে 100-150 করে রেগুলার ম্যাচ রান করবে না, কখন 10 ওভারও সুযোগ পাবে। কিন্তু ও যখন যে জায়গাটায় নামে, সর্বোচ্চ দিয়ে দেখবেন ও পারফরমেন্সটা দেখবেন, ও প্রতি বছরই দেখবেন 400, 450 বা 350 প্লাস, গত বছরও 400 কত রান করেছে। তো আমার কাছে মনে হয় ও ভেরি ইম্প্যাক্টফুল প্লেয়ার ওই জায়গাটার জন্য। আমার কাছে মনে হয় আকবরের পারফরমেন্স আমরা অ্যানালিস্ট যদি করি, কেউ যদি ভালোভাবে অ্যানালিস্ট করে আকবর যে জায়গাটায় নামে, তো আমার মতে ওই জায়গাটার জন্য বাংলাদেশের ওই জায়গাটায় কিন্তু এখন একটা ভালো অপরচুনিটি রয়েছে বাংলাদেশের যতভাবে খেলার জন্য। কারণ রিয়াদ ভাই, মুশিদ ভাই পরে কিন্তু ওইখানে আমাদেরকে পারফর্ম করার মতো কেউ নাই। তাই আমার কাছে মনে হয় আকবরের ওই জায়গাটায় সুযোগটা দেওয়া উচিত এখন, তাকে তৈরি করা উচিত এখন ওই জায়গাটা হিসেবে। প্লাস আপনি একটা উইকেট কিপার হিসেবে পাচ্ছেন। সেটা আপনি যেটা বললেন, আসলে আমরা বিবেচনা করছি ক্যাপ্টেন আকবর, নট পারফর্মার আকবর। সেই বিষয়টা আসলে ট্রিকি হয়ে যাচ্ছে তার জন্য। আহ, হতে পারে ওর জন্য, কিন্তু ও আসলে ওই জিনিসটাকে ওভারকাম করবে এটাই আশা করি। আপনি এই T20 টুর্নামেন্টটাও তো দেখবেন যে আহ, ও কিন্তু ব্যাটাতে অত্যন্ত সফল। কারণ ও 4-5 নম্বরে, 4 নম্বরে আমাদের টিমে ব্যাটিং করছে, দুইটা ম্যাচে আমাদের পুরো একাই সিঙ্গেল হ্যান্ডলি ম্যাচ জিতিয়েছে ও, দেখবেন আপনি। দুটা, একটা 62-29 বলে 62, একটা 19 বলে একটা 50 করেছে ও। তো ওর পারফরমেন্সটা ওভারলুক হয়ে যায় ওর ক্যাপ্টেন্সির কারণে। ইউজুয়ালি ওভারলুক হওয়াটাই স্বাভাবিক, কারণ ক্যাপ্টেন্সিও দুর্দান্ত, ক্যাপ্টেন এসে দুর্দান্ত ক্যাপ্টেন্সিও করে। তাই এই জিনিসটা ট্রিকি কিছু না। ও নিজেও জানে যে শুধু ও ক্যাপ্টেন না, ও একজন ভালো পারফর্মার এবং খুবই ভালো উইকেট কিপার। ও আপনারা দেখবেন এই টুর্নামেন্টে দুর্দান্ত সব ক্যাচ নিয়েছে ও।